জোয়ানার স্কুলে আজই শেষ দিন। শেষ দিন মানে হচ্ছে তার স্কুলের আজই শেষ পরীক্ষাটা ছিল, মানে সে বার্ষিক পরীক্ষা দিচ্ছে, কেজি থেকে সে ওয়ানে উঠবে। তার মধ্যে অনেক বেশি আনন্দিত 2026 সালটা কখন আসবে আর সে নতুন ভবনে নতুন ক্লাসে গিয়ে কখন ক্লাস করবে, সে আনন্দটা তার ভিতরে অনেক বেশি কাজ করছিল। তো সে স্কুল অনেক বেশি পছন্দ করে, বান্ধবী স্কুল এটা তার অনেক পছন্দের জায়গা। আর এদিকে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে সে বলছিল, আম্মু আমি পরীক্ষা দিয়ে এসে কিন্তু আমাকে পার্সেল করে পাঠিয়ে দিতে হবে, মনে হয় পরীক্ষা। সে তারপরে ওয়ানে ক্লাস করবে নতুন ভবনে, সে অনেক আনন্দ। সে কবে ওই নতুন ভবনে গিয়ে ক্লাস করবে। আর তার পরীক্ষা শেষ মানে হচ্ছে তার মনির বাসায় নাকি চলে যাবে। তো মনি বলতেছে পার্সেল করে পাঠিয়ে দিতে। তো আমিও বলতেছি তোমাকে পার্সেল করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই। তো সবাই কি বলেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো পার্সেল করে? অবশ্যই অবশ্যই। আমরা নামে এখন স্কুলে যাব। সবাইকে বাই বাই। আমার ছোট্ট জোয়ানার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সে যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। আর এই তো ছোট্ট জোয়ানা সেদিন মানে পৃথিবীতে আসলো, সে দেখতে দেখতে 2026 সালে সে ওয়ানে উঠে যাবে। মনে হচ্ছে সব কিছুই স্বপ্নের মতো, এত সময় দ্রুত চলে যায়, কারোর জন্য সময় অপেক্ষাই করে না, সময় তার সময়ের গতিতেই চলে। এই তো সেদিন জোয়ানাকে কোলে করে নিয়ে ছেলেকে স্কুলে নিয়ে আসতাম, আর কত মিস কত টিচার আমার মেয়েকে আদর করতো, আর সেই কোল থেকে মানে নিতেই পারতাম না, লুকিয়ে রাখতো। সে কথাগুলি মনে পড়ছে আর হাসি পাচ্ছে। আর আজ আমার মেয়ে মাশাল্লাহ ওয়ানে উঠে যাবে, ছেলেও মাশাল্লাহ। তো আমার ছেলে মেয়ের জন্য আবারও বলি সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে ফেললাম। আর 2 পিস যেহেতু আমার ছেলে সিম খাবে না, তার জন্য টমেটো দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি। তো আসলে এরকমই হয়, বাচ্চারা এই সবজি পছন্দ করে তো ওই সবজি করে না। প্রতিদিন যে একই ধরনের সবজি খাবে সেটা তাদের আসলে খেতে ভালো লাগে না। তো এটা আমি বুঝি, আমি কখনোই সেটা নিয়ে কখনো মানে প্রেশার দিই না যে এটা তোমাকে খেতে হবে, এটা রান্না করছি কেন খাবা না। তো আমার ছেলে মেয়ে যেটা পছন্দ করে ওইটাই আমি চেষ্টা করি রান্না করে খাওয়াতে। আর এদিকে আমার ছাদ বাগান থেকে কয়েকটা লাউ পাতা আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসলাম, এটা দিয়ে আমি একটা মজার ভর্তা তৈরি করব। এখানে ফলি মাছের 3টা লেজ ছিল, সেটা আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে লাউ শাক, তারপরে হচ্ছে সে কাঁচামরিচ রসুন এগুলি ভালো করে টেলে নিচ্ছি। তো কয়েকদিন আগে আমি একটা রিল শেয়ার করেছিলাম যে এটা আসলে কিসের ভর্তা, কে বলতে পারবেন, বা ছবি দিয়েছিলাম। তো অনেকেই আসলে বলতে পারেন, অনেক আপু ভাইরা কমেন্টে বলেছিলেন সিম ভর্তা বা হচ্ছে কাঁচামরিচের ভর্তা বা ধনিয়া পাতার ভর্তা, এরকম অনেকেই কমেন্ট করেছিলেন। কিন্তু তাদেরকে আজ আমি, যদি সে আপু ভাইরা ভিডিওটা দেখেন তাদের মানে একদম ইজি হয়ে যাবে। এটা হচ্ছে লাউ পাতা দিয়ে ফলি মাছের মাছ দিয়ে মানে মাছের কাটা বেছে লেজে সেগুলি দিয়ে ভর্তা তৈরি করছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, মানে খুব ঝাল ঝাল একটা খুবই মজার একটা ভর্তা হয়েছে। ভর্তাটা যারা এখনও খান না আমার রেসিপিটা ফলো করে ভর্তাটা তৈরি করে দেখেন, যে এটা গরম ভাত দিয়ে খেতে কী যে মজা। এরকম মজার ভর্তা দিয়ে বাটায় ভাত মেখে খেতে যে কী যে মজা, যারা খান তারা এটার স্বাদ পাবেন। আর আমার যে আপু ভাইয়েরা আমার ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।